আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। গরু ছাগল যারা লালন পালন করেন তাদের একটি রোগের সাথে সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে গরু ছাগলের জ্বর। এই রোগটা কিন্তু প্রায়ই হয়ে থাকে। যখনই আপনাদের গরু বা ছাগলের জ্বর আসবে তখন আপনারা ভাববেন যে এটা একটা সংক্রামক রোগ, কারণ এই জ্বর থেকেই কিন্তু বিভিন্ন বড় বড় যে রোগগুলো হয় সেই রোগের শুরু হয়। জ্বরকে আপনারা ছোট করে দেখার দরকার নাই, কোনো রোগকেই আপনারা ছোট করে দেখবেন না। আর আপনারা প্রতিনিয়ত আপনাদের ঘরের গরুগুলোকে চেক করবেন। জ্বর হচ্ছে একটা সংক্রামক রোগ, আর এটা ভাইরাসের কারণেও হয়ে থাকে, ব্যাকটেরিয়ার কারণেও হয়ে থাকে, কিছু ছত্রাক বা প্রোটোজোয়ার মাধ্যমেও এটা ছড়ায়। মানুষের যখন জ্বর হয় তখন কিন্তু আমরা প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেই ওষুধগুলো আমরা খেয়ে থাকি। আর গরুরও কিন্তু সেই প্যারাসিটামল জাতীয় ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলোই আমরা গরুকে খাওয়াই। তবে অনেকে এই মানুষের ঔষধ গরুকে খাওয়ায়। মানুষের ঔষধ গরুকে খাওয়ানো যাবে, তবে মানুষের 4 গুণ। আপনি মানুষকে যদি একটি ট্যাবলেট খাওয়ান তাহলে গরুকে আপনারা 5টি ট্যাবলেট দিতে হবে। এর সাথে আপনারা গরুকে অবশ্যই গ্যাসের পাউডার বা প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রদান করবেন, তো গরুগুলো সুস্থ হয়ে যাবে। তো এখন যে শঙ্কর জাতের যে গরুগুলো আছে বা বড় বড় ফ্রিজিয়ান, শাহিওয়াল এই জাতের গরুগুলো যে আছে, এই গরুগুলোতে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায়। গরুর শরীরে তাপমাত্রা লক্ষ্য করা যায় এবং আস্তে আস্তে দেখা যায় যে গরুটা শুকিয়ে যাচ্ছে। যদি বাচ্চা দিয়ে থাকে গাভীটা, সেই গাভীর দুধ শুকিয়ে যায়। অনেক সময় গরু কাঁপতে থাকে বা খাওয়া দাওয়া একটু কম করে। এটা মূলত প্রোটোজোয়া জনিত কিছু রোগ হয়ে থাকে। এই রোগের কারণেই মূলত এই রোগটা হয়ে থাকে। তো আমাদের এলাকায় কিছুদিন আগে একটি গরু, এরকম ফ্রিজিয়ান গরু, গর্ভবতী ছিল, 8-9 মাসে গর্ভবতী ছিল। সেই গাভীটাকে বিভিন্ন প্রকারের ট্রিটমেন্ট দেওয়ার পরে কিন্তু জ্বর ভালো করতে এত অ্যান্টিবায়োটিক দিয়েছে, বিভিন্ন প্রকার ওষুধ খাইয়েছে। তো এটা কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা পড়েছিল যে প্রোটোজোয়া জনিত কারণে এই সমস্যাটা হয়েছে। তখন কিন্তু গরুটাকে বিক্রি করে দিয়েছে। তো যে কিনে নিয়েছিল কিছুদিন পরে বাছুরটা হলো, বাছুরটারও প্রচন্ড পরিমাণে জ্বর হয়েছিল এবং বাছুরটা মারা গেল এবং গাভীটাকে 15-20 দিন পরে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। প্রোটোজোয়া জনিত বা ছত্রাক জনিত কারণে যে রোগগুলো হয়ে থাকে বা প্রথম অবস্থায় শরীরে জ্বর থাকবে, তো আপনারা যখন দেখবেন যে গরুর জ্বর কিছুতেই কমতেছে না, তখন গরুগুলোর রক্ত আপনারা পরীক্ষা করে নেবেন এবং ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করবেন। এই রোগের ট্রিটমেন্ট দিলে ইনশাআল্লাহ ভালো হয়ে যায়। গরুর কিন্তু স্বাভাবিক তাপমাত্রা 100 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট। তো যখন আপনারা যদি গরু ছাগল লালন পালন করেন তাহলে আপনারা অবশ্যই বাসায় একটি থার্মোমিটার রাখবেন। এই থার্মোমিটারে কিভাবে জ্বর মাপে এটা আপনারা শিখে নেবেন, এটা অনেক কাজে দিবে আপনাদের। যখনই দেখবেন যে গরুর এই যে কানটা এইভাবে ধরে দেখবেন যে কানটা ঠান্ডা কিনা, বা এই সাইডে গরম, এই যে মাথায় গরম, এখানে ঠান্ডা কিনা, জাবর কাটবে কম, তখনই বুঝবেন যে গরুর জ্বর এসেছে। আপনারা থার্মোমিটার দিয়ে মেপে এই রোগের চিকিৎসা দিবেন। তো বন্ধুরা, সংক্রামক রোগের মধ্যে যেমন খোরা রোগ আছে, বাদলা, তরকা, গলা ফোলা, এই ধরনের রোগ কিন্তু হয়ে থাকে। এই রোগগুলো কিন্তু প্রথম অবস্থায় গরুর শরীরে জ্বর আসে এবং জ্বরের থেকে আস্তে আস্তে এই রোগগুলো প্রকাশ পায়। এই রোগগুলো যাতে আপনাদের খামারে না আসে বা আপনাদের গরু যাতে না আসে, খোরা রোগের যে ভ্যাকসিনটা আছে এটা আপনারা বছরে 2 বার দিবেন। তরকা রোগের ভ্যাকসিনটা বছরে 1 বার দিবেন। বাদলা, গলা ফোলা এই ধরনের রোগগুলোর ভ্যাকসিন আপনারা বছরে 2 বার দিবেন। এই রোগগুলোর ভ্যাকসিন যদি আপনারা দেন তাহলে দেখবেন যে গরুর কিন্তু এই সংক্রামক যে রোগগুলো সেই রোগগুলো হবে না। গরুগুলো সুস্থ থাকবে, আপনিও ভালো থাকবেন। আপনার মানসিক যে চাপ, এই মানসিক চাপটা আপনার থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।